প্রিয় দর্শকবৃন্দু, ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের কথাগুলো শুধু শব্দ নয়, বরং জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। তাদের জ্ঞান, তাদের তাকুয়া, তাদের উপলব্ধি আজও আমাদের পথ দেখায়। আজকের ভিডিওতে আমরা শুনব 12 জন মহান ইসলামী আলেম ও চিন্তাবিদদের হৃদয়স্পর্শী কিছু উক্তি, যা হয়তো আপনার জীবনকেও নতুনভাবে ভাবতে শেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটি আপনার হৃদয়ে নাড়া দিবে ইনশাআল্লাহ। নাম্বার 1, ইমাম আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ তার জিহ্বার নিচে লুকানো থাকে। এর অর্থ, আপনি যতক্ষণ চুপ, কেউ জানে না আপনি কেমন, কিন্তু কথা বললেই আপনার জ্ঞান, চরিত্র, মানসিকতা প্রকাশ পায়। নাম্বার 2, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে না, সে অন্ধের মতো পথ চলে। এর অর্থ, ইসলামে জ্ঞান শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের আলোও বটে। নাম্বার 3, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই। অহংকার এমন একটি রোগ যা মানুষ নিজেই বুঝতে পারে না। এর অর্থ, আমরা অনেক সময় ভাবি আমরা ঠিক, বাকিরা ভুল। এখান থেকে শুরু হয় পতন, যা আমরা নিজেরাও বুঝতে পারি না। নাম্বার 4, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই। সত্যিকারের বন্দী সে, যার হৃদয় আল্লাহ থেকে দূরে। এর অর্থ, কারাগারে থেকেও মানুষ মুক্ত হতে পারে, কিন্তু আল্লাহ থেকে দূরে গেলে আত্মা বন্দী হয়ে যায়। নাম্বার 5, হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া একটি সেতু, এটি অতিক্রম করো, এখানে স্থায়ী বাসা বানিও না। এর অর্থ, আমরা এই দুনিয়াকে চিরস্থায়ী ভাবি, অথচ এটি সাময়িক পরীক্ষা মাত্র। নাম্বার 6, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। আমি সঠিক হতে পারি, আবার ভুলও হতে পারি, অন্যরাও সঠিক হতে পারে। কত বড় হৃদয় হলে এমন বিনয় আসে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই। প্রত্যেক মানুষের কথা গ্রহণও করা যায়, বর্জনও করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এটাই ছিল তাদের আকীদা ও আদব। নাম্বার 8, পাপ হৃদয়কে অন্ধ করে দেয়। এর অর্থ, বারবার গুনাহ করলে হৃদয়ের আলো নিভে যেতে থাকে। নাম্বার 9, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজেকে হিসাব নাও, হিসাব নেওয়ার আগে। এর অর্থ, আখিরাতের প্রস্তুতি শুরু হয় আত্মসমালোচনার দিয়ে। নাম্বার 10, আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাই। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে সব সম্পর্ক ঠিক হয়ে যায়। এর অর্থ, মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে রাজি করাই বড় লক্ষ্য। নাম্বার 11, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই। সবর এমন এক ধন যা হারালে সব হারাই। অর্থ, কঠিন সময়ে ইমানের পরীক্ষা হয়, তাই কঠিন সময়ে ধৈর্য ধরতে হবে। নাম্বার 12, সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহি আলাই। মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করো না। এর অর্থ, দুনিয়ার প্রশংসা সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। প্রিয় দর্শক, এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। মনে রাখবেন, জ্ঞানী মানুষের একটি বাক্য কখনো কখনো হাজারো বক্তৃতার চেয়েও শক্তিশালী। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।